حميم والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منزلين فيها يفرق كل أمر حكيم أمرا من عندنا إنا كنا مرسلين الحمد لله যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা প্রতি সপ্তাহের ন্যায় আজকেও আসতে পেরেছি। সেই মহান রব্বুল আলমিনের নিকট শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তার পরে পরে আখিরি জামানার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতিবুন নবিয়্যিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রতি দরুদ সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত হাজিরিন, পবিত্র মাহে রমজানের প্রথম তারিখ থেকে শুরু করে আজকের এই 27 রমজান পর্যন্ত দেখতে দেখতে প্রায় সবগুলি রোজাই আমাদের মধ্য থেকে বিদায় নিতে চলছে। আর মাত্র কয়েকটি রোজা বাকি আছে। এগুলি যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বাকি কয়েকটি রোজা যেন সঠিকভাবে সুস্থভাবে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। যার অশেষ মেহেরবানিতে আমরা অতীব ব্যস্ততার মধ্য দিয়ে আজকের এই রমজান মাসের শেষ শুক্রবারে আমরা একত্রিত হতে পেরেছি। সেই মহান রব্বুল আলামিনের নিকট শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। তারপরে আমরা দরুদ পাঠ করব সেই মহামানবের জন্য, যার আগমনের মাধ্যমে আমরা ইসলামের বিধিবিধান পেয়েছি, কোরআনুল কারীম নামক একটি সংবিধান পেয়েছি, যা বিশ্ববাসীর জন্য নিয়ামত স্বরূপ। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ সালাম বর্ষিত হোক। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী মণ্ডলী, আমি আপনাদের সামনে আজকের সূরা দোহান হতে 1 থেকে 5টি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের উপর ভিত্তি করে আজকের খুতবার ইতি টানব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে তিনি আমাদের সকলকেই উক্ত আলোচনা সুন্দরভাবে শুনে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, এই রমজান মাস ছিল ধৈর্যের মাস, কোরআন অবতীর্ণের মাস, ত্যাগের মাস, অনুশীলনের মাস, ট্রেনিংয়ের মাস এবং সওয়াব অন্বেষণের মাস, দান খয়রাত দানের মাস, বেশি বেশি সওয়াব অর্জন করার মাস। এই মাসটি আমাদের মধ্য থেকে বিদায় নিতে চলছে। এজন্যই যারা আল্লাহ রাব্বুল আলামিনের একান্ত অনুগত বান্দা, আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে চলেন, তাদের মনের মধ্যে একটা দুঃখ যে মাসটা কতই না ভালো ছিল, যদি আরও থাকতো তাহলে আরও আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারত, বেশি বেশি নফল ইবাদত, বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে পারত। ঠিক কিনা কন? কিন্তু যারা হতভাগ্য, কপাল পোড়া, তাদের কাছেই মাসটি কীভাবে অতি তাড়াতাড়ি বিদায় নেয়, এজন্যই তারা খুবই উঠে পড়ে লাগতো। ঠিক কিনা কন? যাই হোক, এ মাস তো কোনো মানুষের আগমন আর প্রস্থানের হাত নাই। এটা আগমন ঘটান এবং এটা বিদায় দেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনেরই হাত রয়েছে, তিনি এটা কাজ সম্পন্ন করেন। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আগামী রমজান পর্যন্ত
যেন হায়াতে তৈয়বা দান করেন, সকলে বলি আমিন। আমরাও যেন সেই রমজান মাস, আগামী রমজান মাস পেয়ে যেন আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে, সেই তৌফিক দান করুন। আর তাদের জন্য দোয়া করব যে হতভাগারা রমজান মাস পেয়েও এ মাসের নিজে রোজা রেখে পাপ পঙ্কিলতা থেকে নিজেকে হেফাজত করতে পারল না, মুক্ত করতে পারল না, জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করতে পারল না, জান্নাত নিতে পারল না, নিজেকে জান্নাতের মধ্যে প্রবেশ করাতে পারল না, এদের জন্য আমরা দোয়া করি তারা যেন আগামী রমজান মাসে যেন তারা সঠিকভাবে রোজা পালন করতে পারেন এবং তারা যে ইচ্ছাকৃতভাবে এই মাসের রোজা ত্যাগ করেছে তারা যেন কাজায়ও আদায় করে নিতে পারে, সেই তৌফিক আল্লাহ তাদেরকে দান করুন, আমিন। আমি বলতেছিলাম এ মাস একটা শিক্ষণীয় বিষয়। কীরকম শিক্ষা নিয়ে এসেছে? যেরকম লক্ষ্য করুন, মাসটি আমাদের জন্য আর্থিক ত্যাগ শিক্ষা দেয় এবং নিজেরা গরিবদের যে ক্ষুধা, এই ক্ষুধা কীরকম, এই ক্ষুধাকে জানার জন্য, ক্ষুধাকে অনুভব করবার জন্য ধনীদের জন্য এটা একটা শিক্ষা। যে মাসের পর মাস আমরা খেয়ে থাকি, কিন্তু এক শ্রেণীর লোক অভুক্ত থাকে, তারা গরিব অবস্থায়, খাবার নাই, একক তো খায় আর এককের চিন্তা করে, তাদের কেমন ক্ষুধাটা লাগে, যাতে গরিব শ্রেণীর ক্ষুধাগুলি ধনাঢ্যশালী লোকেরাও যেন শিক্ষা লাভ করতে পারে, এটা একটা তাদের জন্য শিক্ষা ছিল। গরিবদের হক আছে ধনী ব্যক্তিদের সম্পদের মধ্যে, অর্থাৎ জাকাত যখনই ফরজ হবে তখনই তাদের উপর জাকাত আদায় করা ফরজ হয়ে যাবে। যখনই নিসাব পরিমাণ সম্পদের মালিক হবে তখনই বছরের যে কোনো মাসে সে জাকাত প্রদান করবে। তবে বেশি সওয়াবের আশায় এই রমজান মাসে কি করে? জাকাত দেয়। আমি বলতে চাই, যাদের উপর জাকাত ফরজ হয়েছে গরিবদেরকে মাহরুম করবেন না, এখনও সময় আছে। জাকাত আদায় করে তাদের হক আদায় করে দিন। জাকাতের যে টাকা উদ্বৃত্ত রয়েছে, আপনার সম্পদ থেকে হিসাব করে উদ্বৃত্ত টাকাটা আলাদা করবেন। আলাদা করে ওই টাকাটা আপনার নয়, ওই টাকাটা হলো গরিবদের। আপনি টাকা দিয়ে তাদেরকে সহানুভূতি করছেন, এটা নয়। আপনার সম্পদকে, তারা আপনার টাকা নিয়ে আপনার সম্পদকে পবিত্র করছে। এজন্যই আপনার উচিত, যদি কোনো গরিব লোক নাও থাকে তাহলে ওই টাকা ডাস্টবিনে ফেলে দেন, ওটা আপনার নয়, ওই রাস্তায় ফেলে দেন। ওখান থেকেই যে অভাবগ্রস্ত আছে সে ওখান থেকেই নিয়ে যাবে, ঠিক কিনা এখন? এজন্যই আমি বলতে চাই, সময় আছে, জাকাত আদায় করুন, জাকাত দেন, নিজের সম্পদকে রক্ষা করুন, নিজের সম্পদকে পবিত্র করুন। জাকাত আদায় না করলে সম্পদ পবিত্র হয় না, এটা অপবিত্র অবস্থায় থাকে। যদি জাকাত আদায় না করে মৃত্যুবরণ করে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই সম্পদের টাকাগুলি, ওই সম্পদের স্বর্ণগুলি, রৌপ্যগুলি কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সাপ আকারে তৈরি করে তার গলার মধ্যে পেঁচিয়ে দিবেন আর বলবেন যে এইটার দংশন, এটার মজা তুমি চাকতে থাকো, কেননা তুমি সম্পদ কি করেছো? জমা করে রেখেছো, কুক্ষিগত করেছো, অন্যের হক আদায় করো নাই। এজন্যেই তুমি এটার মজা, এটার শাস্তি চাকতে থাকো। আমরা কি এর মজা চাকতে রাজি আছি? না। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, সম্পদশালীকে জাকাত আদায়ের মাধ্যমে এই শাস্তি থেকে আল্লাহ রক্ষা করুন, সকল বলি আমিন। আমি বলতে চাচ্ছিলাম, শবে কদর একটি হলো মহিষী রাত, মহিমান্বিত রাত, মর্যাদা সম্পন্ন রাত। এই রাত কোনটি এটা কেউ বলতে পারে নাই, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ পাক নির্ধারিত করে জানিয়ে দেন নাই। বুঝতে পারছেন? আমাদের মধ্যে থেকে এই লাইলাতুল কদরের রাতগুলি, কিছু রাত চলে গেছে, আরও কিছু রাত আছে। আমরা যেন এই রাতগুলির মধ্যে লাইলাতুল কদরকে অন্বেষণ করতে পারি, সেই তৌফিক আল্লাহ দান করুন, সকলে বলি আমিন। কেন অন্বেষণ করতে হবে তাই একটু পরে ইনশাল্লাহ আমি জানাবো। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন সূরা দোখানের মধ্যে, লাইলাতুল কদরকে কেন এত মর্যাদা সম্পন্ন, এত সম্মান দেওয়া হয়েছে, এত মর্যাদা সম্পন্ন কেন হয়েছে? আল্লাহ পাক তিনি বলছেন, হামিম
ওয়াল কিতাবিল মুবিন, হামিম এগুলি হরফুল মুকাত্তাআত, এগুলির অর্থ সম্পর্কে আল্লাহ পাক তিনি ভালো জানেন। ওয়াল কিতাবিল মুবিন এগুলি হলো সুস্পষ্ট কিতাবের আয়াতসমূহ। লাইলাতুল কদরকে মহিমান্বিত রাত হিসেবে ঘোষণা করেছে। লাইলাতুল কদরকে সম্মানিত করার কারণ হচ্ছে, রমজান মাসকে সম্মানিত করার কারণ হচ্ছে আল্লাহ পাক তিনি বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন, নিশ্চয় আমি এই কোরআনকে বরকতময় রাত্রে আমি অবতীর্ণ করেছি। সুবহানাল্লাহ। বরকতময় রাত হলো লাইলাতুল কদর, বরকতময় রাত হলো, বরকতময় মাস হলো রমজান মাস, ঠিক কিনা কোন? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, আমি এর মধ্যে প্রত্যেকটি বিষয় স্থির করি। প্রত্যেকটি বিষয় আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রে স্থির করেন। এটা আমরা মিন ইন্দিনা, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেই এটা নির্দেশ। বুঝতে পারছেন কি কি বিষয় স্থির করা হয় তা জানা দরকার আছে কিনা কোন? অবশ্যই জানা দরকার আছে। এর নামকরণ করা হয়েছে এই জন্য, এই বছর যা হবে তা এ রাত্রে নির্ধারণ করা হবে। এই বছর যা হবে তা এই রাত্রে লাইলাতুল কদর রাত্রে নির্ধারণ করা হবে। অর্থাৎ এবছর কারা কারা জন্ম লাভ করবে, কতজন শিশু জন্ম লাভ করবে, আবার কারা কারা মৃত্যুবরণ করবে, এবছরে কে বেশি রিজিক পাবে, কে কম পাবে, এই রিজিকের বন্টন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই করে থাকেন। হায়াত মউতের মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তাই এই রাত্রেই কি করেন আল্লাহ রাব্বুল আলামিন? এই রাত্রে স্থির করেন। সেটা কোন রাত সেটা আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জানায়া দেন নাই। বুঝতে পারছেন? কেননা আমরা কোরআন ও হাদিসের বর্ণনা অনুযায়ী জানতে পারি আসমান জমিন সৃষ্টি হওয়ার 50,000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ভাগ্য লিপিবদ্ধ করেছেন। তিনি ভাগ্য লিপিবদ্ধ করেছেন। আগে আল্লাহ কলম সৃষ্টি করছেন। কলম সৃষ্টি করার পরে তিনি বললেন উক্তুব, কলম বলতে লাগলো মাকতুব। আল্লাহ বললেন তুমি লেখো। কলম বলতে লাগলো আমি কি লিখবো রব্বুল আলামিন? তখন আল্লাহ রাব্বুল আলামিন ভাগ্য এবং সব কিছু তিনি লিপিবদ্ধ করার তিনি হুকুম দিয়ে দিলেন। সেই সময়ে তো ভাগ্য লিপিবদ্ধ করা হয়েছে। এখন আবার কি প্রশ্ন হতে পারে? এখন হলো তাফসিরের ভিতরে এসেছে ওই যে ভাগ্য আগে লেখা হয়েছে, এই ভাগ্যটি প্রত্যেক বছরে একটা করে বাজেট আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের হাতে তিনি উঠায় দেন। সেই অনুযায়ী ফেরেশতারা এই বছরটাকে কি করে, ওই লেখনী অনুযায়ী তারা এগুলি বন্টন করে থাকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দেখুন না, আমি একটা সাধারণভাবে উদাহরণ দিলেই বুঝতে পারবেন। বাংলাদেশ গভর্নমেন্ট যখন 1 বছরের বাজেট পেশ করে, তখন সংসদ অধিবেশনে বসে তারপরে অর্থ খাতে, শিক্ষা খাতে, অমুক খাতে, অমুক খাতে, রাস্তাঘাটে কতগুলি টাকা বাজেট হবে একদিনে সেটা করে কিনা কন পাশ করে না, এটা ঘোষণা হয় না? তাহলে কি কি হবে এটা যদি মানুষেও যদি এটা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এ বছরে কতজন জন্ম লাভ করবে, কতজন মৃত্যু বরণ করবে, কার রিজিক কীরকম হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন এই বাজেটটি কি করেন ফেরেশতাদের হাতে উঠিয়ে দেন। সেই অনুযায়ী ফেরেশতারা পরিচালনা করতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই জন্য বলছেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এই রজনীতে প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয়গুলি স্থিরকৃত হয়। আমরা মিন ইন্দিনা, এটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আদেশ ক্রমেই তা হয়ে থাকে। সুতরাং লাইলাতুল কদর হলো অনেক গুরুত্বপূর্ণ মর্যাদা সম্পন্ন একটি রাত। আমরা এই রাতকে যেন পেতে পারি সেই তৌফিক আল্লাহ দান করুন। সকলে বলি আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন লাইলাতুল কদর সম্পর্কে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবি হুরায়রা থেকে বর্ণিত তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যে ব্যক্তি ঈমান রেখে আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান রেখে সওয়াবের আশায় সে লাইলাতুল কদর রাত্রে কিয়াম করে, দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করে, পূর্বেকৃত তার সমস্ত গুনাহ খাতাগুলি আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আয়াত নাজিল করে জানিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিনের দয়াময় রহমানের বান্দা হলো তারাই ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা
ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। দয়াময় রহমতের বান্দা হলো, একমাত্র বান্দা হলো ওই সমস্ত ব্যক্তিগুলি যে ব্যক্তিগুলি রাস্তাঘাটে চলাফেরা করে নম্রতার সাথে, ভদ্রতার সাথে। মূর্খর সাথে যখন দেখা সাক্ষাৎ হয়, তর্কে বিতর্কে যখন লিপ্ত হয়, এই আল্লাহর বান্দাগুলি তখন তর্কে বিতর্কে লিপ্ত না হয়ে তখন বলতে থাকে সালাম, তোমার থেকে আমি পাশ কেটে চলে গেলাম, শান্তি অবতীর্ণ হোক আমাদের উপরে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, এই বান্দাগুলি রাস্তাঘাটে যখন চলাফেরা করে তখন ভদ্রতার সাথে, নম্রতার সাথে, সালাম বিনিময়ের মাধ্যমে তারা চলাফেরা করতে থাকে। এরপর আল্লাহ পাক তিনি বলছেন আর একটা গুণ হলো তাদের, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা। এরা যখন রাত্রি যাপন করে, রাত্রি জাগরণ করে আল্লাহর ইবাদতের জন্য, রাত্রিতে দণ্ডায়মান হয়, এদের রাত চলে যায় আল্লাহ রাব্বুল আলামিনের জন্য দণ্ডায়মান অবস্থায় অথবা সেজদাবনত অবস্থায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক তিনি বলছেন আমার খাস বান্দা হলো তারাই যারা নাকি আমার স্মরণে রাত্রি জাগরণ করে এবং নিজের পিঠকে আলাদা করেছে, ঘুম থেকে উঠে উজু করে আমার শরণার্থে তারা ইবাদতে দাঁড়িয়ে গেছে, দাঁড়ানো অবস্থায়, রুকু অবস্থায়, সিজদাবনত অবস্থায় তারা রাত্রের 3 প্রহর শেষ করে দেয়। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, হাদিসের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ানজিলু রাব্বুনা মিন কুল্লি সামাইদ দুনিয়া ফি কুল্লি লাইলাতিন মিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের রব্বুল আলামিন, মহান আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিম থেকে তিনি দুনিয়ার আকাশে নেমে আসেন। যখন রাত্রির 3 ভাগের 2 ভাগ চলে যায়, শেষ রাত্রিতে এসে আল্লাহ রব্বুল আলামিন তার বান্দাদেরকে আহ্বান করতে থাকেন, মাইয়াসালনি ফাতিহি। কোন ভিক্ষুক আছে নাকি? আমরা কি ফকির? আমরা কি ফকির? কার কাছে? আল্লাহর কাছে। আমরা দুনিয়ার কোন শাসনকর্তার কাছে ফকির নই, আমরা আল্লাহর কাছে ফকির। ঠিক না কোন? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, সুতরাং মাইয়াসা আল্লি ফাতিহি, কোন ভিক্ষুক আছে নাকি আমার কাছে চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে তাই দিয়ে দেব। ওমাইয়াসা আল্লি ফাতিহি, আমার কাছে যা চাবে আমি তাকে তাই দিয়ে দেব। ওমাইয়াস্তাগফিরনি ফাগফির লাহু, যে আমার কাছে ক্ষমা চায় আমি তাকে ক্ষমা করে দিব। এইভাবে করে বান্দা সূর্য উদিত হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে এইভাবে করে ডাকতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বান্দাদেরকে আহ্বান করেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়াইযা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব। ও নবী, আপনাকে যখন আমাকে আমার সম্পর্কে আমার বান্দারা যখন জিজ্ঞাসা করে, তখন আপনি বলে দিন আন্নি ফাইন্নি করিব, আমি তো আমার বান্দার অতীব নিকটবর্তী। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার অতীব নিকটবর্তী হয়ে আছি। সুতরাং তারা আমাকে ডাকলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ডাকে সাড়া দিব। তারা যা চায় আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সব কিছুই দিয়ে দিব। সুবহানাল্লাহ, সুবহান। তাহলে চাইতে হবে কার কাছে? পীরের মাজারে নাকি? আল্লাহর কাছে। কোন পীর, কোন ওলি দেওয়ার মতো কিছুই তারা অধিকার রাখে না। দিবেন কে? আল্লাহ পাক তিনি দিবেন, এবং তিনি সব সময় বান্দাদেরকে আহ্বান করতে থাকেন। আমরা তো ঘুমের মধ্যে রাত কাটিয়ে দেই, বুঝি না। ঠিক কিনা কন? প্রত্যেক রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আকাশে নেমে আসেন। এই জন্য বলছেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের প্রভু বলেছেন আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্যই তাহাজ্জুদের সালাত আদায় করবেন। এখন আমরা তারাবি পড়তেছি, রমজান চলে গেলে এই নামাজটাই শেষ রাত্রে পড়বেন। এটার নামই হবে কিয়ামুল লাইল, এটার নামই হলো তাহাজ্জুদ। সুবহানাল্লাহ। আমরা যেভাবে পড়তেছি ঠিক এইভাবে অন্যান্য মাসে শেষ রাত্রি এই কয় রাকাতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি ঈমান এনে, ঈমান সহকারে সওয়াবের আশায়
লাইলাতুল কদর অন্বেষণ করলো, জাগলো, তার পূর্বকৃত সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুতরাং লাইলাতুল কদর অন্বেষণের প্রয়োজন আছে কিনা? এখন অবশ্যই আছে। এখন লাইলাতুল কদর কখন? এক হাদিসের মধ্যে এসেছে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার রমজান মাসে প্রথম দশকে লাইলাতুল কদর খুঁজলেন, সেখানে তিনি পাইলেন না। এরপরে দ্বিতীয় দশকে খুঁজলেন, সেখানেও তিনি পাইলেন না। এরপরে তিনি তৃতীয় দশকে খুঁজলেন, সেখানে তিনি লাইলাতুল কদরকে পেয়ে গেলেন। তাহলে লাইলাতুল কদর আছে হলো রমজানের শেষ দশকের মধ্যে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না হাযা শাহরা ক্বাদ হাদারাকুম ফীহি খায়রুন আলফি শাহরি, নিশ্চয়ই তোমাদের কাছে এমন একটা মাস এসেছে, এই মাসের মধ্যে এমন একটা রাত আছে, এই রাতটি হলো হাজার রাত অপেক্ষা উত্তম। সুতরাং মান হারমা ফাকাদ হারুমাল খায়রা কুল্লুহু, যে ব্যক্তি এই রাত্রের কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল, সে যেন প্রকৃত বঞ্চিত। ওয়ালা ইয়াহরামু খায়রাহা ইল্লা কুল্লু মাহরুমিন, আর এই রাত্রের কল্যাণ থেকে শুধুমাত্র বঞ্চিত হয়ে থাকে যারা বঞ্চিত ব্যক্তি, তারাই এই রাত্রের কল্যাণ থেকে, এই লাইলাতুল কদরের কল্যাণ থেকে বঞ্চিত হয়ে থাকে। তাহলে লাইলাতুল কদরের মধ্যে অনেক কল্যাণ নিহিত রয়েছে। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলতু কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাহিদু ফিল আশরিল আওয়াখির, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি লাইলাতুল কদরকে অন্বেষণ করেছেন, তিনি লাইলাতুল কদরকে অন্বেষণ করেছেন রমজানের শেষ দশকে। শেষ দশকে লাইলাতুল কদরকে আল্লাহ রাসূল অনুসন্ধান করেছেন। সুতরাং মালাম ইয়াস্তাহিদু ফি গায়রিহি, এই শেষ দশক ছাড়া আর কোনো রাত্রে লাইলাতুল কদর নেই। সুতরাং লাইলাতুল কদরকে অনুসন্ধান করতে হলে তোমরা শেষ দশকেই খোঁজো। আল্লাহ রাসূল কিভাবে উঠে পড়ে লেগেছেন লাইলাতুল কদরকে অন্বেষণ করবার জন্য। হাদিসের ভাষ্য শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইজা দাখালা আশরুল আওয়াখির ইজা দাখালাল আশরু শাদ্দাল মিজারাতুন, যখন শেষ দশক আসতো তিনি তার কোমরকে শক্ত করে বাঁধতেন এটাকে অন্বেষণ করবার জন্য। ও আহিয়াল লাইলা, তিনি নিজে জাগতেন। ও আয়কাজু আহলাহু, এবং তার পরিবারকেও জাগাতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কীরকম গুরুত্ব দেওয়া হয়েছে রাতটাকে, খেয়াল করছেন? এই রাত্রের মধ্যে থেকে আমাদের মধ্যে থেকে গেছে না কয়টা রাত চলে গেল এ পর্যন্ত? 21, 22, 23, 24, 25, 26, আজকে 27, 7টা রাত চলে গেল। 28, 29 আর 2 রাত আছে, আর 30 যদি হয় 3টা রাত আছে আমাদের মাঝে। তাহলে আমরা কি করতে পেরেছি? আমরা তো ঘুমন্ত অবস্থায় আছি এখনো। কারণ হলো চাকরি করতেছি তো, মাস গেলেই তো বেতন আসবে। তা আমার এই বেতন দিয়ে তো আপনার মাস চলে, আমার লাইলাতুল খোঁজার দরকারটা কি? হ্যাঁ, আমার তো ঘাটতি নাই এখানে, নাকি এইরকম আছে নাকি আমাদের আকাঙ্ক্ষা? না না, এরকম করা যাবে না। আল্লাহ তো এমনও করে দিতে পারেন ওই টাকা নিমিষের মধ্যে শেষ হয়ে যাবে। ধনীকে ফকির করে দিতে পারেন, ফকিরকে ধনী করে দিতে পারেন কে? আল্লাহ পাক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ধরনের যেন মন্তব্য যেন আমাদের মধ্যে উদয় না হয়, আল্লাহ হেফাজত করেন। সকলে বলি আমিন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে জেগেছেন এবং পরিবারকে তিনি জাগাইয়েছেন যে তোমরা অন্বেষণ করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তবে এই রাতটি নিয়ে অনেকের মধ্যে নির্দিষ্টতার দিক দিয়ে অনেকেই এটা 27-এর রাত হিসেবে তারা ধরে নেয় যে 27-এর রাত, কিন্তু আসলে এটা ঠিক নয়। এটা ঠিক নয়, কেননা নির্দিষ্ট করে আল্লাহ রাসূলকে দেওয়া হয় নাই। ওয়ান আয়েশা ক্বালাত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজাবিরু ফি আশরিল আওয়াখির মিনার রমাজান, রমজানের শেষ 10 দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরকে অন্বেষণ করেছেন। এক সাহাবী বলছেন
কদ উরিতু হাযিহিল লাইলাতা সুম্মা আনসিতুহা। এক সাহাবী বর্ণনা করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি লাইলাতুল কদরকে দেখিয়েছেন, কোন রাত্রে লাইলাতুল কদর হয়, সংগঠিত হয়। এরপরে আল্লাহ রাসূল বলছেন সুম্মা উনসিতুহা, এরপরে আমাকে তা ভুলিয়ে দেওয়া হয়েছে। আমাকে তা কি করা হয়েছে? ভুলিয়ে দেওয়া হয়েছে। সুতরাং তোমরা কি করবে? ফাবতাগুহা ফি আশরিল আওয়াখির, তোমরা এই রমজানের শেষ দশকের রাতগুলিতেই তোমরা লাইলাতুল কদর খোঁজো। ওয়াত ইবতাগু হা ফি কুল্লি বিতরিন, আর বেশিরভাগ বেজোড়ের রাতগুলিকে তোমরা বেশি বেশি করে খোঁজো। বেজোড়ের রাত্রে বেশি হওয়ার সম্ভাবনা থাকে, কেননা লাইলাতুল কদরের এর আগে ধরেন ইব্রাহিম আলাইহিস সালামের উপর সহিফা অবতীর্ণ হয়েছে রমজানের প্রথম রাত্রে, আর তাওরাত অবতীর্ণ হয় রমজানের 7ম রাত্রে, ইনজিল অবতীর্ণ হয় রমজানের 14তম রাত্রে, আর জাবুর অবতীর্ণ হয় 19তম রাত্রে রমজানের, আর কোরআন অবতীর্ণ হয় রমজানের 25তম রাত্রে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে বেজোর রাতগুলিতে তোমরা অনুসন্ধান করো, বেশি করে এটাকে প্রাধান্য দাও। শেষ 10 দিনেই খুঁজবে, কিন্তু এই বেজোর রাতগুলিকে তোমরা প্রাধান্য দাও, যা আমরা এই হাদিস থেকে জানতে পারলাম। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অবস্থা সম্পর্কে একজন সাহাবী বলতেছেন, ওয়াকাদ রাআইতুনি আসজুদু ফি মাইন ওয়া তিনিন। আল্লাহ রাসূল বলছেন যে আমি দেখলাম স্বপ্নের মধ্যে দেখলাম যে আমি যেন কাদা মাটিতে, কাদা পানিতে যেন আমি সেজদা করছি। তার মানে হলো লাইলাতুল কদর রাত্রে ঘুরি ঘুরি একটু বৃষ্টি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে সে সময় মসজিদে নববী ছিল এরকম পাকা নাকি? না, খেজুরের পাতা দিয়ে বুনানো বেড়া দিয়ে মসজিদ ঘেরাও করা, উপরে সেই খেজুরের পাতা দিয়ে ছাউনি দেওয়া। যখনই বৃষ্টি পড়ে তখন কি ভিতরে পানি পড়ে। বৃষ্টি যদি হয় আধা ঘন্টা, পানি পড়ে কি 1 ঘন্টা, মানে ট্যাপ ট্যাপ টপ টপ করে খালি পড়তেই থাকে, ঠিক কিনা? সুতরাং সেই সময় আল্লাহ রাসূল বললেন যেন আমি কাদা মাটিতে যেন সেজদা করতেছি, আমি স্বপ্নে দেখলাম। ফাস্তাহাল্লাতিস সামা, একটা নিদর্শন হলো লাইলাতুল কদরের ঘুরি ঘুরি বৃষ্টি হবে, আর আকাশের মধ্যে মেঘ ঘন হয়ে যাবে। তিলকাল লাইলাতি, এই রাত্রের মধ্যে মেঘ ঘন হয়ে যাবে। সুতরাং ফামতারাত, এরপরে বৃষ্টি বর্ষণ হবে। ফাওয়াকাফা আসজুদু ফাওয়াকাফাল মসজিদু ফি মুসাল্লান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবী বলতেছেন আমি লক্ষ্য করলাম, এই পরিস্থিতিটা দেখলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসাল্লার মধ্যেই বৃষ্টি বর্ষণ হলো। বৃষ্টির পানি যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসাল্লা, যেখানে তিনি সালাত আদায় করেন, সেখানেই পানিগুলি পড়লো। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী তিনি বলতেছেন সেটা হলো 21। এই রাতটা ছিল 21-এর রাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 21-এর রাত ছিল। এই 21-এর রাত্রে ওই সময় লাইলাতুল কদর হয়েছে। এখনো যে 21-এর রাত্রে হবে এমন প্রমাণ আছে নাকি? না, যে কোনো রাত্রে হয়ে যেতে পারে। তো সুতরাং সাহাবী বলতেছেন বাসারতু আইনি, আমি নিজের চোখে দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যে তিনি কি করলেন, ওয়া নাজারতু ইলাইহি আনসারাফা ফি সুবহি, যখন সকালের নামাজ ফজরের সালাত যখন আদায় করলেন, ওয়া ওয়াজহুহু মুমতালিউন তিনান ওয়া মাআন, আমি তার চেহারা মোবারকের মধ্যে দেখলাম কাদা পানি যুক্ত রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসে 21-এর রাত্রের সংগঠিত হয়েছে তা আমরা পেয়ে যাই, ঠিক কিনা? এখন 21কেও নির্ধারণ করা হয় নাই, 27কেও নির্ধারণ করা হয় নাই, 23কেও নির্ধারণ করা হয়। আর একটা হাদিসের মধ্যে এসেছে, ওয়ান উবাদাতা ইবনে সামিতিন ক্বালা খারাজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিইখবিরানা বিলাইলাতিল কদর। উবাদাতা ইবনে সামিত থেকে বর্ণিত, তিনি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের কাছে বেরিয়ে আসলেন লাইলাতুল কদর কোন রাতে হবে এটা সংবাদ দিবার জন্য। ফাতালাহা রাজুলানি মিনাল মুসলিমিন, মুসলমানদের মধ্যে 2 জন ব্যক্তি ঝগড়ায় লিপ্ত হয়েছে। এরকম ঝগড়া লাগে না? ঝগড়ায় লিপ্ত হয়ে গেছে। অমুকে বলে লাইলাতুল কদর এত, অমুকের মানে এই ধরনের ঝগড়ায় লিপ্ত হয়েছে। ফাকালা, অতঃপর তিনি বললেন ফাখারাজতু লা উখবিরাকুম বিলাইলাতুল কদর
আমি বের হলাম বাড়ি থেকে লাইলাতুল কদর কোন রাত্রে হবে সংবাদ দেওয়ার জন্য। ফাতালাহা ফুলান ওয়া ফুলান, অমুক ব্যক্তি ঝগড়ায় লিপ্ত হয়ে গেছে। এটা দেখে আমি কি হলাম, ফারিআতু ওয়া আসা আইয়াকুনা ফানাসিতু, আমি এটা সম্পর্কে ভুলে গেছি, আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। সুতরাং সম্ভবত আইয়াকুনা খাবরান, আমি তোমাদেরকে যে সংবাদটা দিচ্ছি সেটা হলো লাকুম ফালইয়ামসুহা বিত্তাসি ওয়াস সাবি ওয়াল খামিস, নবম রাত্রে আর সপ্তম রাত্রে আর 25তম রাত্রে তোমরা অনুসরণ করো। পঞ্চম রাত্রে শেষ দিক থেকে গণনা করেন, 29-এর রাত, 27-এর রাত আর 25-এর রাত, এগুলি সম্পর্কে তিনি বললেন সম্ভবত এই রাতগুলিতেই হয়ে যেতে পারে, কিন্তু নির্দিষ্ট আল্লাহ রাসূল করে দেন নাই। আর একটা হাদিসের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী তিনি বলছেন, আন ইবনে আব্বাস ইলতামিসু ফি 24, তোমরা 24-এর রাত্রে খোঁজো, অন্বেষণ করো। তাহলে 24-এর রাত জোড় না বেজোড়? জোড়। 25 হলো বেজোড়। সুতরাং কখনো 24-এর রাত্রেও হয়ে যেতে পারে। হাদিসের ভাষ্য হলো লাইলাতুল কদরকে অন্বেষণ করার জন্য তোমরা শেষের 10 দিনেই চেষ্টা করো, জাগো, রাত্রি জাগরণ করো। এজন্য এই লাইলাতুল কদরকে পাওয়ার একটা সহজ উপায় নির্ধারণ, অর্থাৎ একটা উপায় করে দিয়েছে ইসলাম, সেটা হলো এতেকাফ। সেটা কি? এতেকাফ। যে ব্যক্তি এতেকাফে বসে সে এটা থেকে কি হয় না, মাহরুম হয় না, সে এটা পেয়ে যায়। এতেকাফের মধ্যে অনেকগুলি সওয়াব নিহিত থাকে, অনেকগুলি সওয়াব। এক হলে এতেকাফের মধ্যে বসলে কোরআন তেলাওয়াত বেশি করে করা যায়, ঠিক কিনা কন? এবং সে দুনিয়াদারির মুখ থেকে বিমুখ হয়ে একাগ্রত চিত্তে সে আল্লাহ অভিমুখী হয়ে যায়। এতেকাফে বসে কোরআন তেলাওয়াত করতে থাকে, তাসবিহ তাহলিল বেশি বেশি করে পড়তে থাকে, আল্লাহ তাআলার জিকির করতে থাকে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই কাজগুলি, এই জিকিরগুলি সে বেশি বেশি করতে পারে। তো সুতরাং এতেকাফে বসার চেষ্টা করবেন। যতই ব্যস্ততা থাক, এই ব্যস্ততার মধ্য দিয়ে আল্লাহর ইবাদতের জন্য সময় নির্ধারণ করবেন, ঠিক কি না কন? একটা হাদিসের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে কুদসি, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান। আদম সন্তান কি একজন দুইজন না অনেক? আল্লাহ পাক তিনি বলছেন, ইয়া ইবনে আদম তাফাররাগ লিইবাদাতি, আমার ইবাদতের জন্য মনোনিবেশ করো, মগ্ন হয়ে যাও, সময় বের করে আমার ইবাদতের জন্য মগ্ন হয়ে যাও। সুবহানাল্লাহ। এতে করে আমি 2টি জিনিস দিব। কয়টি জিনিস? 2টি জিনিস। 1 নাম্বার, ইমলাউল সাদরুকা গিনা, আমি তোমার অন্তরকে ধন্যশালী করে দিব, ধনী তোমাদেরকে করে দিব। আর ওয়া আশাদ্দুল ফুকারা, আর তোমাদের দারিদ্রতা বিমোচন করে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে মানুষ দৌড়াচ্ছে দুনিয়াদারির পিছে কিসের জন্য? এই পেট সমস্যার সমাধানের জন্যই দৌড়াচ্ছে। ক্ষুধা লাগে, তার খাবার কোথায় পাওয়া যায়, ইনকাম কিভাবে করবে, টাকা পয়সা কিভাবে অর্জন করা যায়, চাপাবাজি, চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, এইভাবে করে কিভাবে চলছে শুধু টাকা অর্জনের পিছেই, ঠিক কিনা কন? টাকা অর্জন করে কি করবে? নিজে সদাই পারি ক্রয় করবে, নিজে খাবে, পরিবারকে খাওয়াবে, পেট সমস্যার সমাধান করবার জন্যই। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই হাদিসে কুদসির মধ্যে জানিয়ে দিচ্ছেন যে তাফাররাগ লিইবাদাতি, আমার আনুগত্যের জন্য মনোযোগ হও, মনোনিবেশ করো, মগ্ন হয়ে পড়ো, তাহলে আমি 2টি জিনিস দিব। একটি হলো তোমার দারিদ্রতা বিমোচন করে দিব, আর একটি হলো তোমাদেরকে ধনী করে দিব। সুবহানাল্লাহ, সুবহান। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এ ব্যাপারে আয়াত নাজিল করলেন, ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, যখন তুমি অবসর পাবে তখন নিজেকে আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণের জন্য মনোযোগী হয়ে পড়ো, আত্মনিয়োগ করো, আর আল্লাহর অভিমুখী হয়ে যাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্যই
পৃথিবীর কোনো ধর্ম এই গ্যারান্টি দেয় না একমাত্র ইসলাম ছাড়া। ইসলামেই শুধু এই কথা বলে, যদি তোমরা আল্লাহ তাআলার আনুগত্য করো, তার গোলামি করো, দাসত্ব করো, আল্লাহর কথা যদি তোমরা মেনে নাও, ব্যক্তিদের, পরিবারের, সমাজ এবং রাষ্ট্রের শিক্ষানীতিতে, অর্থনীতিতে, সর্বক্ষেত্রে, হুকুম আহকামে, শিক্ষাঙ্গনে, সব কিছুতে যদি তোমরা আল্লাহ তাআলার আনুগত্য মেনে চলো, তাহলে ফায়দা হলো দুইটা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সূরা কুরাইশের মধ্যে ঘোষণা করেছেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, তোমরা এই ঘরের প্রভুর ইবাদত করো। এই ঘর কোন ঘর? কাবা ঘর। এই কাবা ঘরের প্রভুকে আল্লাহ পাক, তার আনুগত্য করো, তার দাসত্ব করো, গোলামি করো। তাহলে ফায়দাটা কি হবে? আমরা তো ফায়দা সব সময় বেশি বুঝি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ফায়দার কথা বলছেন, আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। ফায়দা হলো, যদি আল্লাহর আনুগত্য করো, দাসত্ব করো, গোলামি করো, ইতাআত করো সর্বক্ষেত্রে, তাহলে তোমাদেরকে ক্ষুধার সময় খাদ্য দিবেন, আর ভয়ের সময় নিরাপত্তা দিবেন। যদি কোরআনের হুকুম আহকাম, আইন কানুন, বিধিবিধান যদি মেনে চলো, চুরি থাকবে না, সন্ত্রাসী থাকবে না, চাঁদাবাজি থাকবে না, তারপর ডাকাতি থাকবে না, দুর্নীতি থাকবে না, সব ঠিক হয়ে যাবে, শান্তিতে মানুষ বসবাস করবে। সুবহানাল্লাহ। এই গ্যারান্টি দেয় কে? ইসলাম দেয়, আল্লাহ দিচ্ছেন, কোরআন দিচ্ছেন। সুবহানাল্লাহ। ইয়া ছাড়া অন্য কোনো ধর্ম এই গ্যারান্টি দিতে পারে না।